আর এই জায়গার মধ্যে কিছু মুক্তাহারা আছে। আর এই একটা লাচ্ছি নিয়ে নিছি বাইকের জন্য। ও বাইরে ভাই, যে গরমটা না পড়ছে। Hey guys, welcome to my new blog. আর এখন বাজছে সকাল 11টা। রওনা দিয়ে দিছি মার্কেটের উদ্দেশ্যে। তো দেখতেই পারতেছেন আমার চেহারার অবস্থা। চুল দাড়ি কাটে একবারে হিরঞ্জেসা হয়ে গেছি। চুল দাড়ি কাটে একেবারে নায়ক হয়ে গেছি। আর নায়ক হবই না কেন, কারণ কাজ করতে করতে চেহারার এই কালার আর বডির কালার মিলতেছিল না। কারণ বডি ছিল হোয়াইট কালার আর চেহারা হয়ে গেছিল ব্ল্যাক কালার। মানে চেহারা রোদে পুইরা গেছে, রোদে আর বাতাসে ধুলাবালি। তারপর চুল দাড়ি কাটলাম, চেহারাটার একটু ফেসিয়াল করলাম। এখন একটু মানুষ মানুষ ভাব আইতাছে চেহারাটার মধ্যে। আর কেমন জানি চেহারাটা একবারে ব্ল্যাক, মানে মাটির কালার হয়ে গেছিল, বাদামের কালার হয়ে গেছিল। তো এখন রওনা দিয়ে দিছি মার্কেটে, যাই চাটা খাই, বসে আড্ডা দিই, দেখি আজকে কি করা যায়। কারণ আজকেও কাজে যাওয়া হয়েছে না, কাজ বন্ধ, কালকে থেকে স্টার্ট হবে কাজ। তো দেখা যাক আজকে কি করা যায় বা কোনো জায়গায় যাওয়া যায় কি না। আর এই জায়গার মধ্যে অনেকগুলো হাঁসের বাচ্চা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই নিচে দেখছেন, এইগুলো বেশি দিন হয় নাই, 20-25 দিন হয়েছে। দেখেন কত বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে এক একটা 500 টাকা 600 টাকা পিস বিক্রি করা যাবে। আর এই যে রাস্তার মধ্যে যে গাছটা করে কাঁঠাল গাছ, কাঁঠালগুলো মুচিগুলো অনেক বড় হয়ে গেছে। কাঁঠালের মুচিগুলো এখন কাঁঠালের একটা সাইজ বা একটা ভাব আইতাছে মুচিগুলার মধ্যে। আর আমার সামনে একটা ট্রলি আছে, আমাদের এলাকার বেশি প্রচলিত এইগুলা দিয়ে মাল টানা হয়, ইট বালু রড সিমেন্ট। তো আপনাদের এলাকায় কি দিয়ে টানা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গার মধ্যে কিছু মুক্তাহারা আছে, দেখেন একসময় সবার বাড়ির পিছনে বা আশপাশে এইগুলা থাকতো। এখনকার যুগে আসলে এইগুলা পাওয়া যায় না। কিছুদিন পরে এইগুলো হয়তো এই জায়গায় থাকবো না, কারণ পরিষ্কার হয়ে যাব, বাড়িঘর হয়ে যাবে। এই আশপাশটার মধ্যে বাড়িঘর হইলে এগুলো একবারে পরিষ্কার করে লাগবো। কারণ ওইখানে একটা বিডা আছে, জমি আছে, ওই জায়গায় বাড়ি করলে এই দিক দিয়ে সাঁকো দিব বা ব্রিজ করব, তখন এগুলা ক্লিয়ার করে লাগবো। এইগুলো আর কিছুদিন পরে থাকবো না। আর এখন আছে জিলন মার্কেট, দুধ চা খাইতেছি। তো আসছি বাইকনাটার লেগে একটা লাচ্ছি নিব। তো আসার সময় ব্যান গাড়ি দিয়ে আসলাম, আর এই একটা লাচ্ছি নিয়ে নিছি বাইকনের জন্য। তো এখন বাড়ির দিকে চলে যাইতেছি। রৌদ্র অনেক উঠছে, সূর্যের তাপ অনেক বেশি লাগতেছে। তো বাড়িতে গিয়ে নাস্তা পানি করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আবার বের হয়ে মার্কেটে আসবো। আর এখন 2টা সিঙ্গারা, লাচ্ছি আর একটা কটন বারের প্যাকেট তো নিয়ে নিছি। এখন বাড়িতে যাইতেছি। আজকে সূর্যের তাপ অনেক বেশি, আর পোলাপান আম পাড়া নিয়ে ব্যস্ত। এই যে বাড়ি করে চিপা চাপাই দিয়ে আম গাছে ডিল মারতেছে আর আম পুরাইতেছে। জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। যখন ছোট ছিলাম এই জায়গা দিয়ে লাফ দিয়া এই পুকুরে পইরা গোসল করছিলাম। এই সময় এই বাঁশের জারগুলা ছিল না। এই জায়গায় আরেকটা গাছ ছিল, আম গাছ। এই পুকুর এখন শুকাই গেছে, পানি নাই। এই যে সিঁড়ি খালি পইরা আছে, পুকুরের জায়গায় পইরা আছে কিন্তু পানি নাই। আর মাঝখান দিয়ে সময় চলে গেল, আমরাও বড় হয়ে গেলাম। আর আজকে কিন্তু হচ্ছে পয়লা বৈশাখ, মানে 14 এপ্রিল, পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, বাংলা বছরের শুভেচ্ছা। আর এখন হঠাৎ করে সূর্যের আলোটা কমে গেছে, তো শরীর ঘাইমা, চেহারা ঘাইমা, এই পানি পড়তেছে, দেখতেই পারতেছেন। আর গরম অতিরিক্ত বেশি। আর এখন সবচেয়ে বেশি ভালো লাগলো হইলে যদি নদীতে 10-15 জন ফ্রেন্ড সার্কেল মিলে গোসল করতাম বা আড্ডা দিতাম নদীর পানিতে,
সাঁতরায় গোসল করতাম তাইলে অনেক বেশি ভালো লাগলো। তো কি আর করার, এখন সময় পরিবর্তন হয়ে গেছে, জীবনে পরিবর্তন হয়েছে। তো কপালে যা আছে তা হবেই। আল্লাহর যেগুলো পরিকল্পনা করে রাখছে সেগুলি উত্তম। এই আম গাছ থেকেই ওই দিন এই জায়গার মধ্যে আম পড়ছিল, যেটা আমি সামনে একটু আগে গেছিলাম, আমার পিছনে পড়ছিল ঠিক এই জায়গাটার মধ্যেই। দুইটা পড়ছিল, একটা আমি রাস্তায় পেয়েছি, আর একটা এই সাইড দিয়া পইরা গেছে হালে। ও বাইরে ভাই, যে গরমটা না পড়ছে, একেবারে ধান ক্ষেতের দুই সাইডের গরমে ভিজায় লাইতাছে আমারে। আসলে দুই সাইডের ধান ক্ষেত মাঝখান দিয়ে আমি যাইতাছি, ধানগুলা পাকতাছে আর গরমও বাড়তাছে। মন চাইতেছে এখন এই যে মেশিন কলে আইসা আবার গোসল দিয়ে নেই। সকালে একবার গোসল দিয়ে বের হয়েছি, এখন যে অবস্থা আবার গোসল দিতে হইব। এই যে গাইমা একবারে লাতা ফাতা হয়ে গেছি। তো কি আর করার, গোসল অবশ্যই দিতে হইব। নাকের আগার মধ্যে গামের ফোঁটা আইসা গেছে, এখনই মনে হয় পড়বো। মুইসা নিলাম। তো গিয়া খাওয়া দাওয়া কইরা 5-10 মিনিট রেস্ট নিব, আইসা পরে আবার গোসল দিব, গোসল দিয়ে পরে মার্কেটে যাব। একটা জিনিস দেখেন গাইস, আমার মাজম কাকা আসছে মিল থেকে আইসা, এই যে বাড়ি ঘরের সব জঙ্গল 2 দিনে পরিষ্কার করে লাইছে। এখন শুধু এই যুগটা বাকি আছে, এই জায়গাটা পরিষ্কার করে দিলে একেবারে ক্লিয়ার। বাড়ি পরিষ্কার করে কলা বাগান করে দিছে, অনেকগুলা কলা গাছ লাগাইছে, মরিচ গাছ লাগাইছে। এই সাইডের মরিচ গাছটিরে একটু যত্ন সহকারে পরিষ্কার করে দিছে। আর দেখতেই পারতেছেন অবস্থা। এখন বাজে বিকাল 5টা, আর বের হয়ে গেছি। তো এখন গিয়ে ফুটবল খেলবো, দেখি মাঠের মধ্যে পোলাপান আসছে কিনা। যদি আইসা থাকে তাহলে গিয়ে ফুটবল খেলবো। ফুটবল খেলার পরে মার্কেটে যাব, গিয়া হাত মুখ ধুয়ে একটা চা খাবো, খাইয়া ওই জায়গার মধ্যে আড্ডা দেব। এই 8টা-9টা পর্যন্ত আড্ডা দিয়া তারপরে বাড়িতে আসবো। তো এখন যাই, দেখি যেরকম ভাবে প্ল্যানিং করছি ওইরকম ভাবে সবকিছু মিলে কিনা, ম্যাচিং হয় কিনা। তো এখন যাইতেছি মাঠের দিকে, গিয়া দেখি পোলাপান আসছে কিনা। আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি এই দিক দিয়ে আসা যাওয়া করি রেগুলার। তো আমার চোখে পড়ছে না, এই যে ধানগুলা পাইকে গেছে, ধানগুলা হলুদ কালার হয়ে যাইতেছে, কিন্তু এই জিনিসটা আমার চোখে পড়তেছে না আজকে 2-3 দিন যাবত। এই ধানগুলা কিরকম ভাবে পাইকে যাইতেছে, আসলে মানে রেগুলার একটা জিনিস চোখের সামনে থাকলেও ওই জিনিসটা ধরা যায় না। এখন হট কইরা এই কিছুদিন গ্যাপ দিবেন একটা জিনিস, তারপরে চোখের সামনে পড়বো, তফাৎটা তখন বোঝা যায় আর কি, যে একটু বেশ কম হয়েছে কিনা বা পরিবর্তন হয়েছে কিনা, তখন বোঝা যায়। আর সবসময় আমি যে বাড়িটার উপর দিয়ে আমরা উঠি, এটাকে আমরা বলি উত্তর বাড়ি। তো এই জায়গার মধ্যে একটা গাছের মধ্যে শুধু এই একটা কাঁঠালি আছে, এই দেখছেন, শুধু এই একটা কাঁঠালি আছে। তাও আবার আমার চোখে পড়ে না, আজকে হুট কইরা চোখে পড়ছে। এই হচ্ছে কাঁঠালটা, এই যে আমার মাথার উপরে একবারে এই পুরা গাছ খালি, শুধু পুরা গাছ জুড়ে একটা কাঁঠালি। তো এই কাঁঠালটা টিকবে কিনা বা পাকবে কিনা সেটা তো বলতে পারতেছি না। তো দেখতে দেখতে মাঠের সামনে চলে আসছি, কিন্তু মাঠে দেখতেছি পোলাপান একবারে ভরপুর ভরা, মাঠ মানুষ দিয়ে বইরা গেছে। তো আমি শর্টকাট মাইরা দিছি, এই যে যাইলাম হলে ওই পার দিয়ে ব্রিজ দিয়া, তো এই ব্রিজ দিয়ে শর্টকাট মাইরা দিছি, কারণ এই ব্রিজটাও মাঠের ওই পাশ দিয়ে লাগছে, আর এই ব্রিজের রাস্তাটাও মাঠের এই পাশ দিয়ে লাগছে। তো আমার জন্য ভালোই হয়েছে। আর এটা হচ্ছে একটা খাল, এটা দিয়া এই যে আমাদের আশুগঞ্জ অবদা আছে, অবদার পানি এটা দিয়া নামি সোজা আমাদের এই খালের মধ্যে আইসা পৌঁছাই। তো আর এই পাশে হচ্ছে আমার বুবুর বাড়ি। আর এই যে মাঠের সামনে চলে আসছে, পোলাপান দিয়ে একবারে ভরপুর। আর গাইস, ফুটবল খেলা
শরীরের অবস্থা এমন হয়ে গেছিল যে পেক দিয়া একবারে কাদা দিয়া মাইখা গেছিল সারা শরীর। তারপর গোসল টোসল দিয়া ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম, এখন একদম ফাটাফাটি লোকে আছি। তো এখন যাই মার্কেটে গিয়া সেরা ব্লগটা আপলোড দেই অ্যান্ড আড্ডা দেই, তারপরে বাড়িতে আইসা শুয়ে যাব, কালকে কাজে যাইতে হবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।